দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। ব্র্যান্ডেড ঔষধে 100% শুল্ক ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ভারতে কি প্রভাব পড়বে? কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি দেশের রয়েছে তার প্রতি সমর্থন জানাই। তিনি বলেন, শুধু মিয়ানমার নয়, এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করছি। ইউরোপ, দক্ষিণ এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি। বিশ্বের আর কোনো অঞ্চলেই এত সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বে অবস্থান করছে না। তাই নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি। অধ্যাপক ইউনূস বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতাধীন পারমাণবিক নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করছি। তিনি যোগ করেন, এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পারমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ ও নিরস্ত্রীকরণের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করার জোর দেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্র্যান্ডেড ঔষধে 100% শুল্ক ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ভারতে প্রভাব কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ওষুধ সহ একাধিক আমদানি পণ্যের উপর নতুন বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি প্রতিটি ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধের উপর 100% শুল্ক কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। এছাড়া ভারী ট্রাকের ওপর 25% এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটের ওপর 50% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প স্পষ্ট করেছেন, এসব শুল্ক কেবল বিদেশে তৈরি পণ্যের জন্য প্রযোজ্য হবে। যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদন প্ল্যান্ট স্থাপন করে বা ইতোমধ্যে নির্মাণ শুরু করে থাকে, তাহলে শুল্ক প্রযোজ্য হবে না। তার ভাষায়, আমরা চাই এই সমস্ত ঔষধ যুক্তরাষ্ট্রেই তৈরি হোক। মার্কিন বাজারে ভারতের অবস্থান এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় $1270 কোটি ভারতীয় ঔষধ আমদানি হয়, যার বড় অংশ জেনেরিক ঔষধ। তবে ডক্টর রেড্ডি, লিপুন ও সান ফার্মার মতো সংস্থা ব্র্যান্ডেড ঔষধও রপ্তানি করে থাকে। যদিও জেনেরিক ঔষধের তুলনায় এ খাতে ব্যবসার পরিমাণ কম, তবুও উত্তর আমেরিকা ভারতীয় ফার্মা শিল্পের আয়ের প্রধান উৎস, যেখানে মোট মুনাফার 1/3 আসে। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছে। এই প্রেক্ষাপটে নতুন শুল্ক নীতির কারণে ভারতের ফার্মা রপ্তানি খাতে চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত ব্র্যান্ডেড ঔষধে চড়া শুল্ক যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য সম্পর্ক ও ভারতের ফার্মা কোম্পানিগুলোর আয় উভয়ের উপরই প্রভাব ফেলতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, বাড়তি সতর্কতা অবলম্বনে আহ্বান। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। গতকাল সাপ্তাহিক ছুটিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় জমান সৈকতে। এদিকে ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের বারবার সতর্ক করেন লাইফগার্ড কর্মীরা। চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা জিসান জানান, কক্সবাজারের সৌন্দর্য সবসময়ই মন কাড়ে, তবে আজকের অভিজ্ঞতা আলাদা। কখনো রোদে ঝলমলে সৈকত, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজে ওঠা সমুদ্র এক অনন্য অনুভূতি। এদিকে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অদূরে উড়িষ্যা অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। সৈকতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। লাইফ গার্ডও পর্যটকদের নিরাপদে সমুদ্রে নামতে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গনি জানান, সমুদ্র সৈকতে বর্ষাকালে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, পাশাপাশি সমুদ্র উত্তাল রয়েছে, তাই পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনে আহ্বান জানানো হচ্ছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। ব্র্যান্ডেড ঔষধে 100% শুল্ক ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ভারতে কি প্রভাব পড়বে? কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।